আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়ও আমরা খুবই ভালো আছি। আমরা মা মেয়ে কাজে লেগে পড়লাম সকাল থেকে। সকাল 9টা থেকে আমি ভ্লগটা শুরু করলাম। আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে হচ্ছে বিছনা চাদর সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে এখন বিছনা চাদরটা ভালোভাবে সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আমি খুবই পরিপাটি থাকতে পছন্দ করি, তাই আমার বিছনা চাদরটা থাকবে টান টান সুন্দর। তো কে এমন বিছনা চাদর টান টান পরিপাটি রাখতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। অন্য রুমেও সুন্দরভাবে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। দেখতে তো পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে গুছিয়ে নেওয়ার পর। আর এখানে আমার মেয়ে খুবই অসুস্থ। কি করো তুমি? ফুল দিয়ে খেলো? আচ্ছা খেলো, টাটা দিয়ে দাও, বাই বাই। বলো পুপিরা ভালো আছো? বলে আমার জন্য দোয়া করো। বলে আমি খুবই অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করো। তো খেলাধুলার পর আমার মেয়েকে সুন্দরভাবে গোসল করে দিয়েছি। এখন হচ্ছে ওর জন্য একটু স্যুপ নুডলস রান্না করেছি, ও খাইতেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। আমার মেয়ে খুবই অসুস্থ, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ওর খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে এখন আমি রান্না করতে চলে গেলাম। এখানে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব, আর হচ্ছে টমেটো কেটে রেখেছি, কাঁচামরিচ পেঁয়াজ কেটে রেখেছি, আর হচ্ছে ডিম ভুনা করব। তো ডিমটা আমি হচ্ছে সুন্দরভাবে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি প্রথমেই। আর অন্যদিকে হচ্ছে পটল আলু সুন্দরভাবে এটাকে ভেজে নিচ্ছি। কে এই পটল আলু ভাজিটা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এখানে হচ্ছে আমি প্রত্যেকবার ডিম আলু দিয়ে রান্না করি, কিন্তু এবার হচ্ছে আমি ভুনা ভুনা করতেছি। আবার বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে, দেখতে তো পাচ্ছেন। তো গ্রামে থাকতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এদিকে হচ্ছে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না বান্না শেষ হওয়ার পর হচ্ছে অনেকটি থালা বাসন হয়েছে। তো এটি সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর আমার কথার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, কারণ হচ্ছে আমি নতুন চ্যানেল খুলছি, তার জন্যই কথার ভুল হতে পারে। আস্তে আস্তে সব কিছু শিখে যাব। তো এইদিকে সুন্দরভাবে সব কিছু ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে সব কিছু পরিষ্কারভাবে মুছে নিচ্ছি, কারণ আমার রান্নাঘর পরিপাটি না থাকলে আমার পছন্দ লাগে না, আর পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না। তো আমি সব কিছু সুন্দরভাবে পরিষ্কার রাখতে পছন্দ করি। আমি সব কিছু মানে চুলা বলেন, তারপর হচ্ছে হাঁড়ি পাতিল বলেন, সব কিছুই আমি হচ্ছে পরিষ্কারভাবে রাখতে পছন্দ করি। আর এদিকে হচ্ছে রান্না করেছি যে ওইটা দেখাচ্ছি আপনাদের। আর এইদিকে হচ্ছে রান্না বান্না শেষ করার পর হচ্ছে আমি ঘর মুছবো। তো ঘর মুছতে চলে গেলাম। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর শেয়ার করে দিবেন। ঘর মুছে এখন হচ্ছে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আজকে এ পর্যন্ত ভিডিও এ পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।